আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবুজ অরণ্য দা ট্রাভেলার্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি তৈবুর রহমান। আজকে আমরা এসেছি আমাদের গ্রামের বাড়িতে যে ফসলি জমি আছে এই জমিগুলো ঘুরে দেখতে। তো নরমালি ছোটবেলায় আমরা যেটা দেখতাম আমাদের এলাকায় প্রচুর পরিমাণ এরকম ধান চাষ হতো। তো আমরা আজকে এই বিষয়ে কৃষকের সাথে কথা বলবো, আমরা জানবো সার্বিক পরিস্থিতি সম্পর্কে, কেন ধান চাষের পরিমাণটা কমে গেছে, কৃষক কেন ধান চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। চলুন দেরি না করে এই বিষয়ে কৃষকের সাথে কথা বলা যাক। চলুন দেখা যাক কৃষক কি বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মালিকে ভালোই যাচ্ছে। কি ধান কাটছেন? এই তো মালিকে কেবল শুরু করছে। আচ্ছা, এটা কি জাতের ধান? এটা ভাই হাইব্রিড। হাইব্রিড। হ্যাঁ, ফলন কেমন হয়েছে? এবার মালিকে খুব ভালোই দিছে, খারাপ দিনে। অন্য বছরের তুলনায় ভালো হয়েছে? হ্যাঁ। যাক ভালো। তা প্রতি শতাংশে কত কেজি বা কত মন করে ধান হয়ে থাকে ভালো হইলে 30 হয়। প্রতি শতাংশে? হ্যাঁ, তাতে কি কাটার খরচ এবং আপনার হচ্ছে যাবতীয় চাক থেকে শুরু করে একদম খরচ ঘরে তোলা পর্যন্ত, ধান ঘরে তোলা পর্যন্ত, মারাই খরচ থেকে শুরু করে হ্যাঁ। তাতে কয় টাকা খরচ পড়ে আর বিক্রি হয় কত? তাতে কি আপনার পুষে ধানের? মুসের মধ্যে ভাই অত হিসেব করবে গেলে খামার করা চলবো না। খাইয়ে নিয়ে বাঁচা যাবো তাই, খাইয়ে নিয়ে বাঁচন যাবো তাই। আচ্ছা, এখন বর্তমান ধানের বাজার মূল্য কত আছে তা কইতে পারবো জানা নাই? না, বর্তমান জানা নাই। ধান কি এগুলো ঘরে ফেলে দিছে? হ্যাঁ, ঘরে ফেলে দিলে তো একটু কাটতে অসুবিধাই মনে হয়। হ্যাঁ, দাঁড়ানো থাকলে সুন্দরভাবে কাটা যায়, হ্যাঁ, কামলা খরচটা কম লাগে। হ্যাঁ। বাড়িতে দুধে বেশি লাগতেছে। এই ধান চাষে প্রতি শতাংশে কত টাকা খরচ একদম ঘরে তোলা পর্যন্ত? ওদের হিসাব করবে গেলে ওই আসে মেলা, 1-1.5 হাজার টাকা মিনিমাম খরচ পড়ে। এই যে আপনি যে কামলা নিয়ে আপনি ধান কাটাচ্ছেন, হ্যাঁ, কামলার পার ডে ধান কাটতে কামলার কত টাকা দিতে হয়? এ মোটামুটি এইতে বিল আসবো 15-16 হাজার। 15-16 হাজার? আমি বলছি প্রতি কামলার কত টাকা করে দিতে হয় একদিনে? একদিনে প্রতি কামলার দিন লাগবো 800। 800 টাকা রোজে প্রতি রোজ? 800 টাকা। 800। এর মধ্যে খাবার দাবার কি তার নিজের? আমাগো সব গৃহস্থের বাড়ি। গৃহস্থের বাসায় খাবে, পার ডে কাজ করলে 800 করে টাকা নিবে? হ্যাঁ, অনেক খরচ। হ্যাঁ, খরচ করে ভাই ওই হিসাব করবে গেলে এই জন্য কইলাম, বলে তাইলে হিসাব নিলাম যাবো না। এই বছর আপনি কত বিঘা বা কত শতাংশ ধান চাষ করছেন? এই বছর ধান চাষ করলাম, শতাংশ বাদ দিলাম, এলো 3.5 বিঘা। 3.5 বিঘা? হ্যাঁ, আচ্ছা, 3.5 বিঘায় আপনার কত মন ধান পাবেন বলে আশা করছেন? 60-65 মনে হয় অভিমান। 60 থেকে 65 মন? যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনি তো ধান চাষ করেছেন। হ্যাঁ, আমরা ছোটবেলায় যখন ছোট ছিলাম তখন হ্যাঁ। আমাদের গ্রামে দেখেছি প্রচুর পরিমাণ ধানের চাষ হতো, হ্যাঁ। কিন্তু এখন তুলনামূলক ধানের চাষ খুবই কম। খুবই কম হওয়ার কারণ, এর পেছনের কারণটা কি? এই কারণটা হলো বহুত পদের রকম আছে। এই আগে অনেক হইতো, অনেক ছিল, সারের দাম কম ছিল, ডিজেলের দাম কম ছিল, তখন হলো মাঠ ভরাই ধানের চাষ ছিল। তাই এখন হলো কামলার দামও বেশি, ডিজেলের দাম বেশি, সারের দামও বেশি। এক বস্তা সার কিনুন নাকি হলো 700-800 টাকা বেশি আগের চেয়ে। তাহলে কৃষকরা করবো কি? তাই ধান চাষ করে তার কৃষক ওই যে লাভ আসতেছে না। হ্যাঁ, সার দিউন লাগে, ঔষধ দিউন লাগে, ঔষধ ছাড়া কোনো কিছু হয় না। ধান চাষের খরচ কম হলেও এটার লভ্যাংশ বা বেনিফিট যেটা আমরা বলে থাকি এটার পরিমাণটা খুবই কম। হ্যাঁ, অন্য ফসল পাশাপাশি যে ফসলগুলো হয়ে থাকে আমাদের অঞ্চলে, এগুলোর খরচ বেশি হলেও এটার থেকে লাভটা বেশি পাওয়া যায়, বেশি পাওয়া যায়। যে কারণে মানুষ এই ধান চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়ে অন্য ফসলের দিকে ধাবিত হচ্ছে। আচ্ছা, তার মানে মূলত আপনি ধান চাষ করার উদ্দেশ্য হচ্ছে নিজের পরিবারকে সারা বছর এই ঘরের ধানের ভাত খাওয়াবেন, প্লাস হচ্ছে অবশিষ্ট যে বাড়তি অংশটা বিক্রি করে দিবেন। তার মানে বোঝা গেল হচ্ছে ধান একটু খরচ কম হয়ে যদি পরিশ্রম বেশিও হয়, বাসায় খাওয়ার জন্য হলেও ধানটা চাষ করে থাকতে হবে। আজকে আমরা